মাননীয় প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করেছিলেন। উনি জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে। আমরা 3 জন বক্তব্য দিয়েছি। আইনমন্ত্রী আইন উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন। তার আগে প্রারম্ভিক বক্তব্য প্রফেসর আলী রিয়াজ সাহেব দিয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে সকল রাজনৈতিক দল আলোচনা করে যে সমস্ত বিষয়ে ঐকমত্যে এসছে, তার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা চূড়ান্ত রূপ পায়নি। কিছু কিছু কারেকশন আছে, সেটা আমাদের পক্ষ থেকে আমাদেরটা আমরা জানাবো, তবে সেটা মেজর কিছু নয়। আলোচনার বাইরে কিছু কিছু বিষয়ে সনদ অন্তর্ভুক্ত হয়েছিল বিদায় সেই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। সেই সনদের খসড়া আমাদের কাছে আছে, সেটা আমরা জমা দেব। কিছু কিছু কারেকশন আছে, অবজারভেশন আছে, সেগুলো সহ। ইতিমধ্যে জাতীয় সনদে, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রত্যেক দলের কাছে 2 জনের নাম চেয়েছিলেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে 2 জনের নাম প্রেরণ করেছি পত্রযুগে, সেটা আরও 2 দিন আগে। অন্যান্য দলের পক্ষ থেকেও নিশ্চয়ই ইতিমধ্যে দেয়া হয়েছে, কেউ কেউ হয়তো এখনো দেয়নি, হতে পারে। আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত। আমরা আগেও আমাদের সেই অবস্থানটা ব্যক্ত করেছি। আর অঙ্গীকারনামার একটা পৃষ্ঠা তার সাথে সংযুক্ত আছে জুলাই জাতীয় সনদের সাথে। তবে সেই জুলাই জাতীয় সনদের অংশ হবে কিনা অঙ্গীকারনামা, সেটা আমরা এখনো জানি না। সে অঙ্গীকারনামার বিষয়েও কিছু অবজারভেশন আমাদের আছে, সেটা আমরা জানাব। তবে আমরা আশা করি সকল রাজনৈতিক দল যা কিছু আমরা আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি, যেটা সনদ অন্তর্ভুক্ত হবে এবং সেই সনদ স্বাক্ষরিত হয়ে বাস্তবায়নের বিষয়ে আমরা আশাবাদী। এবং এই বিষয়ে আমরা আমাদের পরামর্শগুলো দিয়েছি কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। বিভিন্ন রাজনৈতিক দল তাদের পরামর্শ দিয়েছে। বিগত দিনের আলোচনায় যে সমস্ত পন্থা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের জবাব আমরা দিয়েছি, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেটা মিডিয়াতে আছে বিস্তারিত। এর বাইরেও আমরা প্রস্তাব রেখেছি, যদি আরও কোনো আইনানুগ পন্থা, বৈধ এবং সাংবিধানিক পন্থা খুঁজে বের করা যায়, তাহলে আমরা সেটাও মেনে নেব।